بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه کارواں حاجیوں کا اگر دیکھ کر اشک آنکھوں میں آئے تو میں کیا کروں خواہش دید طیبہ تو مدت سے ہے لیکن قسمت نہ جائے تو میں کیا کروں میں نے سرکار کو اپنا آقا کہا اس لیے میں نے جو مانگا مجھ کو ملا میں نے سرکار کو اپنا آقا کہا اس لیے میں نے جو مانگا مجھ کو ملا جو سمجھتے نہیں ان کو سرکار کل جو سمجھتے نہیں ان کو سرکار کل وہ اگر کچھ نہ پائے تو میں کیا کروں خواہش دید طیبہ تو مدت سے ہے لیکن قسمت نہ جائے تو میں کیا کروں کارواں حاجیوں کا اگر دیکھ کر اشک آنکھوں میں آئے تو میں کیا کروں خواہش دید طیبہ تو مدت سے ہے لیکن قسمت نہ جائے تو میں کیا کروں উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ মোহতারাম মুতাওয়াল্লি ও আরাকিন উত্তর জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে জিলকদ শরীফের তৃতীয় জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা বিশেষ করে যারা লাইভে আছেন কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের आलिशान दरबारे लक्ष कोटि शुक्रिया सरकारे दो जहां बायस कौन मका अरवाहुना फिदा हो सल्लल्लाहु ताला अलैहि व आला आलिहि व सहबिहि व सल्लमार नूरानी दरबारे दरुद सालामेर हादिया तोहफा नजराना पेश करार पर आपनादेर शुक्रिया आदाय करतेছি बड़ भक्ति मोहब्बत आंतरिकता এবং इखलास নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমাবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি আজ আপনাদের খেদমতে কোরআন ও সুন্নাহর আলোকে পবিত্র হজ ব্রত পালন করার গুরুত্ব এবং হজ না করার পরিণাম সম্পর্কে
আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি কোরআনুল করিমের ৪তম পারা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা এর ৯৭ নম্বর আয়াত। এই আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ইরশাদ হচ্ছে, সামর্থ্যবান মানুষের জন্য আল্লাহর ঘরে আল্লাহর জন্য হজ করা কর্তব্য এবং ফরজ। যারা অস্বীকার করবে তারা জেনে রাখুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎসমূহের মুখোপেক্ষী নহেন। এ হচ্ছে আয়াতের সহজ সরল অনুবাদ। এই আয়াতে হজ যে ফরজ এটা প্রতীয়মান হয়, আর হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। হজ পালন করা আল্লাহর জন্যে সামর্থ্যবান ঈমানদার নরনারীর উপর ফরজ। আর এই হজ হচ্ছে এবাদতে মালি এবং এবাদতে বদনের সমন্বয়ে। কিছু এবাদত আছে যে এবাদত শারীরিক এবাদত, যেমন নামাজ এবং রোজা, এগুলা হচ্ছে এবাদতে বদনী শারীরিক এবাদত। আর কিছু এবাদত আছে যেগুলো হচ্ছে এবাদতে মালি আর্থিক এবাদত, যেমন যাকাত, এটা ফরজ, অকাট্য ফরজ। যাকাত হচ্ছে মালি এবাদত, যার কাছে সম্পদ আছে নেশাব পরিমাণ তাকে যাকাত দিতে হবে, এটা আর্থিক এবং মালি সম্পদের এবাদত। আরেকটি হচ্ছে বদনী এবং মালি, শারীরিক এবং আর্থিক উভয় এর সমন্বয়ে, এটা হচ্ছে হজ। হজ করতে গেলে অর্থ লাগবে, শারীরিক যোগ্যতা লাগবে। এই জন্য এই হজ পালন করলে আল্লাহ পাক যাদেরকে ধন দৌলত দান করেছেন, একেবারে শারীরিক যোগ্যতা থাকা অবস্থায় হজ করে নেওয়া দরকার। কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় মানুষ যে আগামী বছর করব, নতুবা এর পরের বছর করব, সামর্থ্যবান কিন্তু হজ করবে 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 বলতে একেবারে বৃদ্ধ বয়সে গিয়ে হজ করে। হজ এর কার্যক্রম অনেক কঠিন, যে 5 দিন হজের কার্যক্রম। 8 তারিখ মেনায় অবস্থান করা, 9 তারিখ আরফায় অবস্থান করা, 9 তারিখ দিবাগত রাত খোলা আকাশের নিচে মুজদালিফায় অবস্থান করা, 10 তারিখ জমরাতের মধ্যে গিয়ে পাথর নিক্ষেপ করা, কোরবানি দেওয়া এবং মাথা মুন্ডাইয়ে আবার তওয়াফে জিয়ারত করা, ফরজ তওয়াফ, আবার মেনার ময়দানে ফিরে আসা। এটা এত সহজ নয়, এটা শারীরিক যথেষ্ট যোগ্যতা লাগবে, ফিটনেস থাকতে হবে শরীরের। আপনার বৃদ্ধ বয়সে গিয়ে আপনি তওয়াফ করতে গেলে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি আপনার শারীরিক যোগ্যতা নাই, আপনি পরে যাচ্ছেন, আপনি তওয়াফ করতে পারতেছেন না, আপনি হাঁটতে পারতেছেন না, এরকম নয়। হজ করলে হজ শারীরিক যখন যোগ্যতা থাকে তখন হজ করে নেওয়া আবশ্যক। আর হজ আমি করব 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 করতে করতে একেবারে বিলম্বে গেলাম, নতুবা আগামী বছর এর পরের বছর, এভাবে হজের জন্য যে সময় কালক্ষেপণ করতে করতে যদি হায়াতের বাজেট শেষ হয়ে যায় তাহলে তার পরিণাম কিন্তু ভয়াবহ। এজন্য হজ ফরজ হওয়া মাত্রই প্রাপ্তবয়স্করা, নারী পুরুষেরা হজ করে নেওয়া দরকার। আর হজ এটি এমন একটি ইবাদত যে ইবাদত হাদিসে পাকের মধ্যে এসেছে হজ্জে মাবরুর, যেটা কবুলকৃত হজ। আপনি হালাল টাকা দিয়ে হজ করতে গেছেন, আবার হারামের টাকা নয়, হারামের টাকা দিয়ে যদি আপনি হজ করেন, এই হজ হাদিসে পাকের মধ্যে আছে এটা প্রত্যাখ্যিত।
এটা আল্লাহ পাক কবুল করবেন না। এটা হচ্ছে মাজুর, এটা প্রত্যাখ্যিত হজ, এটা আল্লাহ পাক কবুল করবেন না। এটা আসমান থেকে আওয়াজ আসে, যদিও বা যারা হারাম টাকা দিয়ে হজ করতে যায় তারা শুনতেছে না, কিন্তু উপর থেকে আওয়াজ আসতেছে, এ বান্দা তুমি হারামের ইনকাম দিয়ে হজ করতে আসছো, তোমার পরনে হারাম, তোমার গেজা হারাম, তোমার বাহন হারামের, তোমার সব কিছু হারাম, তোমার হজ কবুল হয় নাই, এটা প্রত্যাখ্যিত। আর যে হজ্জে মবরুর হালাল টাকা দিয়ে আপনি হজ করতে গেছেন, হজের আরকান আহকাম সব কিছু পালন করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেন এর বিনিময় একমাত্র জান্নাত। হজ্জে মবরুর যেটা কবুল হজ, মকবুল হজ, এটার বিনিময় জান্নাত। তাই যখন হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তৈয়ার করলেন, আল্লাহর ঘর তৈয়ার করার পর বাইতুল্লাহ শরীফ এর নির্মাণ কাজ যখন সমাপ্ত হলো, আমার আল্লাহ হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি মানুষদেরকে হজের জন্য আহ্বান করেন। কোরআনুল কারীমের 17তম পারা সূরাতুল হজ, এটা 22 নম্বর সূরা, আয়াত নম্বর 27। এখানে আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করতেছেন, ওয়াজিন ফিল নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার বান্দাদেরকে হজের জন্য আহ্বান করুন। আযিন ফিন্নাস, এলান করে দিন। আল্লাহ জাল্লা শানুর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবল আবি কুবাইসের উপর উঠলেন। সেখানে উঠে আওয়াজ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে, এই আল্লাহর বান্দারা, আল্লাহর ঘর নির্মিত হয়েছে, আল্লাহর ঘরের জন্য তোমরা হজ করতে আসো। আচ্ছা, জবলে আবি কুবাইস এটা আল্লাহর ঘর খানায় কাবার একেবারে পাশে। এই জবলে আবি কুবাইসের উপর উনি উঠলেন আর আরোহণ করলেন, আর সেখান থেকে আওয়াজ দিলেন। এই আওয়াজ আর যাব কতটুকু? আশেপাশে যারা আছে তারাই তো শুনবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ আমি আওয়াজ দেব, কিন্তু আমার আওয়াজ কতটুকু যাবে? আমার আল্লাহ বলেন, আলাইকাল ইজনু ওয়া আলাইয়াল বালাগ। এই ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দেওয়া, এলান করা, ঘোষণা করা এটা আপনার কাজ, আর আপনার জবান থেকে, আপনার মুখ থেকে যে শব্দ বের হবে এটা আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আমার কাজ, আমি পৌঁছায় দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ। তাহলে এখানে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে এইভাবে পৌঁছে দিলেন। সেই সময় যারা আশেপাশে ছিল তারা শুনেছে, শুধু তাই নয়, বাবার পৃষ্ঠে যারা ছিল সন্তান তারাও শুনেছে, মায়ের গর্ভে যারা ছিল তারাও শুনেছে, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নরনারী দুনিয়াতে আসবে তারাও শুনেছে। যারা যতবার লব্বাইক বলেছে দুনিয়াতে আসার পর তারা ততবার হজ করতে পারবে। দেখেন অনেক মানুষ জীবনে 50 বার 60 বার পর্যন্ত হজ করছে। এইরকম যেহেতু সে লব্বাইক লব্বাইক বলতেই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে, এই জন্য হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিয়েছিলেন। আর আমার আল্লাহ বলেন, দেখবে আমার আওয়াজ শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আওয়াজ শুনে মানুষ হজ করার জন্য আসবে। ইয়াতুকা রিজালা, মানুষ পায়ে হেঁটে আসবে। ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে গভীর উপত্যকা হয়ে মানুষ অশ্বারোহী হয়ে হজ করার জন্য চলে আসবে। এই হজ হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করেছিলেন। ইসলামের মধ্যে এটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এটা অকাট্য ফরজ সামর্থ্যবান মানুষের জন্য। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের কাছে আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত সামর্থ্য আছে। হজ কার উপর ফরজ? যে ব্যক্তি হজে যাওয়া, হজ থেকে আসা, এই যে খরচ আছে, এই খরচ
যার কাছে মিটানোর সামর্থ্য আছে এবং হজে যে তিনি চলে যাবেন তার পরিবারে ফিরে আসা পর্যন্ত পরিবারের খোঁজ যে দিয়ে যেতে পারবে তার উপর হজ ফরজ। কোটি টাকার জন্য নয়, কোটিপতি হলে যে হজ ফরজ তাই নয়। যে ব্যক্তির কাছে হজে যাওয়ার এবং আসার এবং সেখানকার খরচ মিটানোর সামর্থ্য যার কাছে আছে এবং হজে যাওয়ার সময় পরিবারকে যে সে পরিবারের খরচ দিয়ে যেতে পারবে, এতটুকু সামর্থ্যবান যে ব্যক্তি তার উপর হজ ফরজ। আমরা তো মনে করি হজে এখন 7 লাখ 8 লাখ টাকা লাগতেছে, আমি গরিব হয়ে যাব। নয়, হাদিসে পাকের মধ্যে আছে আপনি আল্লাহর জন্য হজ করেন, আপনি গরিব হবেন না, কারণ ধন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আপনাকে সামর্থ্য দেওয়ার মালিক, টাকা পয়সায় আপনাকে জৌরে করার মালিক এটা হচ্ছে আমার আল্লাহ। হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس قد فرض عليكم الحج فحجوا। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে তাকরীর করেছেন, ওয়াজ করেছেন, খুতবা দিয়েছেন এবং নবীজি ইরশাদ করেন, এই আল্লাহর বান্দারা তোমরা হজ করো, হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন বললেন, সাহাবা একরাম যারা উপস্থিত ছিলেন, উপস্থিত সাহাবা একরামের মধ্যে একজন বললেন, ওনার নামও আবার অপর হাদিসে পাকে এসেছে, হযরত সৈয়দনা আকরা বিন হাফিজ রাদিয়াল্লাহু তাআলা। আকরা বিন হাফিজ উনি বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল প্রতি বছর কি হজ করা ফরজ? ফাসাকাতা, নবীজি নীরবতা পালন করলেন। তো ওই সাহাবী ক্বালাহা সালাসান, সাহাবী এই কথাকে 3 বার বললেন। হাত্তা ক্বালাহা সালাসান, হুজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবীজি নীরবতা পালন করলেন। হুজুর প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবীজি নীরবতা পালন করলেন। 3য়বারের মধ্যে নবীজি বললেন, ক্বালা লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম হ্যাঁ তাহলে তোমাদের উপর এটা প্রতি বছর ফরজ হয়ে যেত। লামাস্তাতাতুম, যেটা তোমরা করতে পারতা না, যেটা তোমাদের সামর্থ্যের বাইরে থাকতো, আমি যদি নাম বলে দিতাম। দেখেন সাহাবী যখন এই কথা বললেন, নবীজি নীরবতা পালন করলেন। তাহলে নবীজি শারে আলাইহিস সালাম, আমার নবীজির জবানে যেটা বের হয়ে যায় এটা আল্লাহ পাক কবুল করে নেন, এটা আল্লাহ পাক শরীয়ত করে দেন। তাহলে বোঝা গেল নবীজির নাম বললে প্রত্যেক বছরই সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ হতো। এখন হজ হচ্ছে জীবনে একবার ফরজ, বাকি আপনি যতবার যান এগুলো আপনার জন্য নফল হবে। এখন নবীজি ইরশাদ করেন, এই আমার সাহাবায়ে কেরামরা শুনো। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, জারুনি মা তারাকতুম, আমি তোমাদের জন্য যা ছেড়ে যাই, যা তোমাদের জন্য বলে যাই, এগুলার উপর তোমরা ইক্তেফা করবা, এগুলার উপর তোমরা বস করবা, এগুলা মেনে নেবা, এর মধ্যে তার তোমরা বাড়াবাড়ি করবে না। কারণ ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা তারা কেন ধ্বংস হয়েছে জানো? তোমাদের পূর্ববর্তী উম্মতেরা তারা তাদের নবীগণের সাথে বেশি বেশি প্রশ্ন করত, বেশি বেশি সওয়াল করত এবং নবীগণের কথার মধ্যে তারা বিভিন্নভাবে ইখতিলাফ করত। ইখতিলাফ করার কারণে, নবীগণের কাছে বেশি বেশি সওয়াল করার কারণে পূর্ববর্তী উম্মতেরাও ধ্বংস হয়েছিল। এজন্য তোমরা বেশি বেশি সওয়াল করবে না, আমি যা তোমাদেরকে বলে যাই এগুলো তোমাদের জন্য যথেষ্ট মনে করবে, এগুলো মনে রাখবে এবং এগুলো মেনে নিবে, যতটুকু সম্ভব তোমরা পালন করবে। ফাইজা আমারতুকুম বিশাইইন, আমি যখন তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেব, ফাতু মিনহু মানিস্তাতাতুম, এর মধ্যে যতটুকু সম্ভব তোমরা পালন করবে। ওয়াইজা নাহাইতুকুম, আর যখন আমি তোমাদেরকে নিষেধ করব, আনশাইইন কোনো ব্যাপারে, ফাদাউহু, আমার নিষেধ করা জিনিস তোমরা ছেড়ে দিবা।
আমি যেগুলো নিষেধ করছি এগুলোর দিকে তোমরা আসবে না, এগুলা ছেড়ে দিবে। এই হাদিসে পাক মুসলিম শরীফের মধ্যে আছে 1337 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে এসেছে 814 নম্বর হাদিস, নসাই শরীফের মধ্যে আসছে 2619 নম্বর হাদিস, ইবনে মাজ্জাহ শরীফের মধ্যে এসেছে 2884 নম্বর হাদিস। এই হাদিস নম্বরগুলো এবং হাদিসে পাকের রেফারেন্সেস আমি এই কারণে দিচ্ছি যে আমাদের অনেক ছাত্র বাইরে এখানে আছে, এগুলো যদি ওনারা রেফারেন্সগুলো ওনারা মনে রাখতে পারেন এবং এগুলো ধারণ করতে পারেন, একদিন ওনাদের কাজে আসবে। কারণ আমরা কতদিন থাকি, আল্লাহ পাক কতদিন বাঁচিয়ে রাখেন জানি না, আমাদের পরবর্তীতে তাদেরকে এই মিম্বরে বসতে হবে, এই মিম্বরে না কোনো মিম্বরে বসতে হবে, তখন তাদের এগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج هذا البيت, আমার নবীজি আল্লাহর ঘরকে এইভাবে ইশারা করে দেখিয়ে দিয়ে বলতেছেন, মান হাজ্জা হাযাল বাইত, এই ঘরের হজ যারা করবে, ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং অশ্লীল কোনো কথাবার্তা বলে নাই এবং গুনার কোনো কাজে হজ পালন করাকালে লিপ্ত হয় নাই, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ ব্রত পালন করে ফিরে আসলো কিরকম, যেমন তার মা তাকে যখন জন্ম দিয়েছিল, প্রসব করেছিল, সে যেভাবে নিষ্পাপ ছিল, হাজী সাহেব হজ করে এসে সেইভাবে নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 1723 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস, এবং একই হাদিস শব্দের মধ্যে কিছুটা বেশ কম আছে। এটা মেশকাত শরীফের মধ্যে এসেছে এবং বুখারী শরীফের মধ্যে এসেছে। মেশকাত শরীফের 2507 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে 1496 নম্বর হাদিস, সেখানে এসেছে, এখানে আছে মান হাজ্জা হাযাল বাইত, আর ওই হাদিসে পাকে আছে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ ব্রত পালন করলো, ফালাম ইয়ারফাস, কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, এবং সেই ব্যক্তি কোনো ধরনের গুনার কাজে লিপ্ত হয় নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসলো হজ থেকে কিরকম, যেমন ওই দিনের মতো যে দিন তার মা তাকে প্রসব করেছিল, তার মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে এসেছিল, যেভাবে নিষ্পাপ হজ ব্রত পালন করে সেভাবে নিষ্পাপ হয়ে ফেরত এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখান হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরা, একটা উমরার পর আরেকটা উমরা, কাফারাতুল লিমা বাইনাহুমা, এই দুই উমরার মাঝখানে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এগুলার কাফারা হয়ে যাবে। দেখেন, একটা উমরা করেছেন, এরপরে আরেকটা উমরা করেছেন, অথবা এই বছর করেছেন, তারপরের বছর আবার করতে পেরেছেন, তাহলে মাঝখানে যত সগীরা গুনাহ, এই আগের উমরা এবং পরের উমরার মাঝখানে সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। দেখেন এই উমরা কত ফজিলতের কাজ। ওয়াল হজ্জুল মাবরুর, এবং কবুলকৃত হজ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর বিনিময় হচ্ছে একমাত্র জান্নাত। বুখারী শরীফের 1683 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস, মেশকাত শরীফের 2508 নম্বর হাদিস। এই হাদিসে পাক কিতাবুল হজের মধ্যে আছে। হাদিসে পাকের মধ্যে আরেকটি হাদিসে পাক, তাও হযরত সৈয়দনা কসিরুর রাওয়ায়া আমির আসহাবুস সুফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আল হুজ্জাজু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হুজ্জাজু ওয়াল উম্মার, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হাজী সাহেবান এবং যারা উমরা পালনকারী, এরা হচ্ছে আল্লাহর দল, এরা হচ্ছে আল্লাহর মেহমান। হাজী সাহেবান এবং যারা উমরা পালন করবে, এরা সবাই আল্লাহর মেহমান। ইন দাউ আজাবাহুম, তারা যখন হাজী সাহেবেরা উমরা পালনকারীরা যখন আল্লাহকে আহ্বান করে, আল্লাহ পাক তাদের আহ্বানে সাড়া দেয়।
তারা যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে। ওয়া ইস্তাগফারুহু, এবং তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, গফারা লাহুম, তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। দেখেন, গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেয়। হাজী সাহেবানরা নিষ্পাপ হয়ে ঘরের দিকে ফিরে আসে। এই জন্য আরেকটা হাদিসে পাক আছে, হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, যখন কোন হাজী সাহেব যখন হজ করে বাড়ির দিকে আসে, প্রতিমধ্যে তাদের সাথে দেখা হলে ফাসাল্লিম আলাই, ওই হাজী সাহেবকে আপনি সালাম করুন। নবীজি ইরশাদ করেন, উম্মত ওই হাজী সাহেবকে সালাম দাও, ওয়াসাফিহু, এবং তার সাথে মুসাফা করো। হাজী সাহেবকে সালাম দাও এবং তার সাথে মুসাফা করো। ওয়ামুরহু, এবং তাকে তুমি হুকুম করো তোমার জন্য দোয়া করতে। ওয়ামুরহু আন ইস্তাগফিরা লাক, তোমার জন্য দোয়া করতে বলো। ক্বাবলা, কোন সময়? ক্বাবলা আন ইয়াদখুলা ফি বাইতিহি, তার ঘরে প্রবেশ করার আগে। আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিশকাত শরীফের 2538 নম্বর হাদিস। এখানে মুসনাদ আহমদ শরীফের মধ্যে এই হাদিসে পাক কানে এসেছে, ফাইন্নাহু মাগফুরুন লাহু। এই জন্য আমার নবীজি বলেন, তুমি তার কাছে গুনাহ মাফ চাইবে। এই জন্য তার কাছে দোয়া, তোমার গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করার জন্য বলবে, এই কারণে যেহেতু তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সে নিষ্পাপ। এখন তোমার জন্য যদি গুনাহ মাফ চায়, তাহলে তোমাকেও আল্লাহ পাক ক্ষমা করে দিবে। এটা নবীজি ইরশাদ করেছেন। এই জন্য হাজী সাহেব ঘরে প্রবেশ করার আগে প্রতিমধ্যে যদি দেখে ফেলেন হাজী সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে যায়, সাথে সাথে হাজী সাহেবকে বলবেন, হাজী সাহেব আমার জন্য একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চান, আমার জন্য একটু দোয়া করেন। হাজী সাহেব যদি আপনার জন্য দোয়া করেন, হাজী সাহেব নিজেও ক্ষমাপ্রাপ্ত, হাজী সাহেবের উসিলা আল্লাহ পাক আপনাকেও ক্ষমা করে দিবে। এটা হাদিসে পাকের মধ্যে এসেছে। আরেকখানা হাদিসে পাক হযরতে সৈয়দনা আবু হুরায়রা, এই হাদিসে পাক হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা থেকে বর্ণিত। এই হাদিসে পাক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালাল বাইতা দাখালা ফি হাসানাতিন ওয়া খারাজা মিন সাইয়্যাতিন মাগফুরান লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজী সাহেব হজ করতে গিয়ে যখন প্রথম আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করলো, উমরা করার জন্য হাজী সাহেব প্রথম আল্লাহর ঘরে প্রবেশ করবে। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করলো, দাখালা ফি হাসানাতিন, সে নেকির মধ্যে প্রবেশ করলো, সে সওয়াবের মধ্যে প্রবেশ করলো, সে কল্যাণের ভিতর ঢুকে গেল, সে ভালাইয়ের ভিতর ঢুকে গেল। আল্লাহর ঘরে ঢুকা মানে নেকির ভিতর প্রবেশ করা, কল্যাণের ভিতর প্রবেশ করা, ভালাইয়ের মধ্যে প্রবেশ করা। ওয়া খারাজা মিন সাইয়্যাতিন, এবং গুনাহ থেকে বের হয়ে যাওয়া। আল্লাহর ঘরে যে ব্যক্তি প্রবেশ করেছে, যাকে আল্লাহ পাক তার আল্লাহর ঘরে প্রবেশ করার তৌফিক দিয়েছে, সে ভালাইয়ের ভিতর ঢুকে গেছে, গুনাহ থেকে সে বেরিয়ে আসছে, মাগফুরুন লাহুম, এবং আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিসে পাক কানা সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে। এটা 3013 নম্বর হাদিস, এবং তবরানি শরীফের মধ্যে, তবরানি ইমামে তবরানি মুজামুল কবিরের মধ্যে এই হাদিস কানা 1149 নম্বর হাদিস বর্ণনা করেছেন। হযরত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمره فانهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضه وليس للجنه وليس للحجه المبرور ثواب الا الجنه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিসে পাক বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা হজের সাথে উমরা পালন করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজের মধ্যে তোমরা উমরা পালন করো, হজ এবং উমরা তোমরা পালন করতে থাকো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। দেখেন হাদিসে পাক, সহিহ হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, যেহেতু হজ এই জন্য করবে, উমরা এই কারণে করবে, ফাইন্নাহুমা, কেননা হজ এবং উমরা এই দুইটি ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, মানুষের দারিদ্রতাকে দূরীভূত করে দেয়, গুনাহকে দূরীভূত করে দেয়। দেখেন, ওই যে বলছিলাম হজ করলে মানুষ গরিব হয় না, ইয়ানফিয়ানিল ফাকরা
ওয়া যুনুব। আল্লাহর নবী ইরশাদ করেন যে হজ করলে মানুষের দরিদ্রতা দূরীভূত হয়ে যায়, মানুষের মধ্যে অভাব থাকে না, অভাব দূর হয়ে যায় এবং সাথে সাথে গুনাহ দূর হয়ে যায়। নবীজি এটার একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন কি, কামা ইয়ানফিল কিরু খবসাল হাদিদি ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। যেমন কামারের বাটি, কামার যখন ওই বাটির মধ্যে আগুন জ্বালাইতে থাকে, আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুনের মধ্যে যখন লোহাকে দেয়, লোহার মধ্যে মরিচা থাকলে এগুলো জ্বরে যায়, লোহার মধ্যে জং পড়লে জং দুর্বৃত হয়ে যায়। এবং এই স্বর্ণকারের হাফর যেটা আছে, স্বর্ণকারের হাফর ছোট্ট যে আগুনের যে হাফর আছে, ওখানে যখন স্বর্ণকে দেওয়া হয় অথবা রূপকে দেওয়া হয়, সেখানেও কোনো ময়লা থাকলে স্বর্ণকারের হাফরের কারণে, হাফরে দেওয়ার কারণে তার ময়লা দুর্বৃত হয়ে যায়। নবীজি ইরশাদ করেন কামারের বাটি, স্বর্ণকারের হাফর, সেখানে যখন লোহা দেওয়া হয়, স্বর্ণ চাঁদি দেওয়া হয়, এখানে কোনো ময়লা থাকলে যেভাবে দুর্বৃত হয়ে যায়, ময়লা মুছে যায়, অনুরূপভাবে হজ এবং উমরার দ্বারাই মানুষের গুনাহ এবং দরিদ্রতা দূরীভূত হয়ে যায়। এই হাদিসে পাক কানা দেখেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে 810 নম্বর হাদিস, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফের 2524 নম্বর হাদিস, 2524 নম্বর হাদিস, এটা মেশকাত শরীফের। দেখেন আরো হাদিসে পাক এসেছে। এভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর সময় তো নেই, আমি আর বলতে পারতেছি না। কিন্তু হজ ব্রত পালন না করলে তাদের পরিণামকে একটু আপনাদের খেদমতে সংক্ষেপে বলে দিই। হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা। এটা আবার হাদিসে কুদসি, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এটা আমার নবীজির বাণী নয়, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করেছেন। কি, আমার আল্লাহ বলেন ইন্না আবদান সাহহাত জিসমুহু ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা তামজি আলাইহি খামসাত আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুম। হযরতে আব্দুল্লাহ, হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আবদান, একজন মানুষ, একজন আল্লাহর বান্দা ঈমানদার নরনারী, সাহাত জিসমুহু, তার শরীরকে সুস্থ রাখা হয়েছে। দেখেন এদিকে একটু খেয়াল করেন, যে ব্যক্তির শারীরিকভাবে আল্লাহ পাক যে ব্যক্তিকে সুস্থ রেখেছেন এবং যে ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জীবন যাপনের মধ্যে স্বাচ্ছন্দ্যতা দান করেছেন, টাকা পয়সার কোনো অভাব রাখেন নাই, এই ব্যক্তি শারীরিকভাবে সুস্থ, টাকা পয়সা আছে, কিন্তু সে হজ করতে আসে নাই। এইভাবে হজ করতে না আসতে না আসতে 5 বছর যদি সে অতিবাহিত করে দেয়, আগামী বছর যাব, যাই নাই, আগামী বছর যাব, যাই নাই, এর পরের বছর যাব, যাই নাই, তারপরের বছর যাব, যাই নাই, আমার নবীজি বলেন এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, স্বয়ং আল্লাহ পাক নিজেই কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন, এইভাবে যাব 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 বলতে বলতে 5 বছর যদি অতিবাহিত করে দেয়, যে ব্যক্তি সুস্থ এবং যার কাছে টাকা পয়সা আছে, এই ধরনের ব্যক্তি আমার আল্লাহ বলেন লা মাহরুম, এই ব্যক্তিকে সব কিছু থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এই ব্যক্তি সব কিছু থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কল্যাণ থেকে বঞ্চিত, নেয়ামত থেকে বঞ্চিত। যে ব্যক্তি হজ সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি হজ করে নাই। আরেকটি হাদিসে পাক আপনাদের খেদমতে বর্ণনা করতেছি। এই হাদিস যেটা এখন বর্ণনা করলাম, এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে 3697 নম্বর হাদিস, এটা সুনানুল কুবরার মধ্যে আছে হাদিসে পাক। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখানা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জে হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জায়রুন আও মারাজুন হাবিস। খুব খেয়াল করবেন, এই হাদিসে পাক হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে হজ থেকে বাধা দেয় নাই, হাজাতুন জাহিরাতুন, কোনো জাহিরি অভাব, জাহিরি সমস্যা, যেমন মনে করেন আপনার কাছে টাকা পয়সা নাই, তাহলে এটা আপনার যাওয়ার মধ্যে বাধা, জাহিরি বাধা। আবার ওই রকম নয় যে আমার মেয়ে বিয়ে সামনে, আমি হজ করতে কেমনে যাব, আমি বিল্ডিং বাঁধতেছি, আমি বিল্ডিং করতেছি, হজ করতে কেমনে যাব, বিল্ডিং তৈরি হয়ে গেলে তারপর যাব, মেয়ের বিয়ে শেষ হলে তারপর হজ করতে যাব, না, এটা জাহিরি কোনো হাজত নয়। আপনার মেয়ের বিয়ের সাথে হজের সম্পর্ক নাই, আপনার ঘর বাঁধার সাথে হজের সম্পর্ক নাই। হজ এটা ফরজ ইবাদত,
আপনি হজ করে ফেলবেন, মেয়ের বিয়ের বাহানা দিয়ে আপনি হজ করতে যাবেন না, এটা হতে পারে না। আপনি বিল্ডিং শেষ পর্যন্ত পরিপূর্ণ হওয়া পর্যন্ত হজ করতে যাবেন না, এটা হতে পারে না। অবশ্যই হজ করতে হবে, কিন্তু হাজতে জাহেরি মানে অর্থাৎ আপনার কাছে টাকা পয়সা নাই, অথবা আপনি হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছেন, এমন কোনো কারণে আপনি যাইতে পারতেছেন না, জাহেরি কোনো হাজত, অথবা আও সুলতানুন জাহিরুন, অথবা এমন দেশের মধ্যে বসবাস করান যেখানের বাদশা জালেম আপনাকে হজে যাইতে দিচ্ছে না। যদি জালেম বাদশা কর্তৃক আপনি বাধাপ্রাপ্ত হন, অথবা জাহিরি হাজতের কারণে আপনি বাধাপ্রাপ্ত হন, আও মরদুন হাবিসুন, অথবা এমন রোগ যে রোগ আপনাকে আবদ্ধ করে রেখেছে ঘরের মধ্যে, যে মেডিকেলের মধ্যে, যে রোগের কারণে আপনি যাইতে পারেন নাই, এরকম যদি কোনো বাধা হয়, বাধা না থাকে, এরকম কোনো বাধা যদি না থাকে, এরপরে যদি হজ করতে না যায়, ফামাত, তারপর মারা গেল, হজ করতে না গিয়ে মারা গেল, ওয়ালাম ইয়াহুজ, সে হজ করে নাই, মারা গেছে, ফাল ইউমিত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসারান। খুব খেয়াল করেন, তাহলে আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তির কাছে জাহিরি কোনো হাজত বাধাপ্রাপ্ত হয় নাই, বাদশা কর্তৃক বাধাপ্রাপ্ত হয় নাই, এবং যে ব্যক্তি রোগের কারণে বাধাপ্রাপ্ত হয় নাই, এই ধরনের ব্যক্তি যদি সে হজ না করে, তাহলে কি হবে? নবীজি ইরশাদ করতেছেন, সেই ব্যক্তি এমন হবে যে সে হয়তো ইহুদি হয়ে মরবে, নতুবা নসারা হয়ে মারা যাবে। দেখেন, সে হয়তো ইহুদি হয়ে মারা যাবে, নতুবা নসারা হয়ে মারা যাবে, হজের সামর্থ্য থাকাও যে ব্যক্তি হজ করবে না। তাহলে দেখেন, যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দান করেছেন, তাদেরকে হজ করতেই হবে, কোনো বাহানা চলবে না। হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ, যাদেরকে সামর্থ্য দান করেছেন, হজ ব্রত পালন করার তৌফিক দান করুন, আমিন। যারা আমাদের দেশ থেকে তথা সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের দিকে চলে গেছেন, কিংবা যাওয়ার পথে আছেন, তাদেরকেও সেখানে সুন্দরভাবে হজ ব্রত পালন করার, হজের আরকান আহকাম সবকিছু পালন করার তৌফিক দান করুন। এবং সাথে রাতে আমাদের মদিনায় পাকে গিয়ে রওজায়ে পাকে সালাম দেওয়ার, মসজিদে নবী শরীফে নামাজ পড়ার আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত